হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ অন্তরা চক্রবর্তী। আজকে চলে এসেছি মে মান্থের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে। এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে আমি ডিসকাস করেছি। ভিডিওগুলো না দেখে থাকলে একবার দেখে নিও, তারপরে মে মাসের ভিডিওটা দেখুন। তো দেখো, মে মাসেও গত 2 মাসের মতন অনেকগুলো দিন রয়েছে, সেগুলো সবাই নোট ডাউন করে রাখবে। 1st মে যেটা পালন করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা শ্রমিক দিবস। ওয়ার্কার বা শ্রমিকদের এই সমাজের প্রতি যে অবদান, সেটার গুরুত্ব তুলে ধরতে এই দিনটাকে পালন করা হয়। এরপর 2nd মে, 2nd মে পালন করা হয় ওয়ার্ল্ড টুনা ডে। টুনা হচ্ছে এক ধরনের মাছ। সেই মাছের গুরুত্ব সম্পর্কে এবং এই মাছ চাষ করার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য এই দিনটাকে পালন করা হয়। ওয়ার্ল্ড টুনা ডে পালন করা শুরু হয়েছিল প্রথম 2017-এ। এরপর 3rd মে, 3rd মে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। তারপরে 3rd মে আরও একটা দিন রয়েছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিওপার্ড ডে। তারপর 4th মে, 4th মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার ডে। ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার ডে। ফায়ার ফাইটার বা দমকল কর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। আর এই দিনটা প্রথম সেলিব্রেট করা শুরু হয়েছিল 1999 থেকে। নেক্সট 5th মে, ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালন করা হয়। বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটায় এরকম ধরনের যে রোগগুলো রয়েছে, কন্টাজিয়াস ডিজিজ যেগুলো, সেই রোগগুলো যাতে না ছড়ায় তার জন্য হাত ধোয়ার যে গুরুত্ব রয়েছে সেটা মানুষের মধ্যে প্রচার করার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 5th মেতেই
আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মিডওয়াইফ। মিডওয়াইফ বা দাইমা যাদেরকে বলা হয় বা ধাত্রী, তাদের জন্য, তাদেরকে স্বীকৃতি প্রদান করার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপরে 5th মেতে কিন্তু অনেকগুলো দিন রয়েছে। 5th মেতে থার্ড যে দিনটা পড়বো সেটা হচ্ছে আফ্রিকা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আফ্রিকার যে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে সেইগুলোর কে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করার জন্য যে মানে সংরক্ষণের যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 5th মে আরও একটা দিন রয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কার্টুনিস্ট ডে। এরপরে চলে আসছি 6th মেতে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে, ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে পালন করা হয়। কারণ ডায়েট করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু বেশি ডায়েট করা আবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই ক্ষতি সম্পর্কেই মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। এই দিনের সিম্বল হচ্ছে ব্লু রিবন। ব্লু রিবন হচ্ছে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডের সিম্বল। নেক্সট 7th মে। 7th মে পালন করা হচ্ছে রেজিং ডে অফ ব্রো। ব্রো এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। তাহলে 7th মে পালন করা হচ্ছে রেজিং ডে অফ বর্ডার রোড অর্গানাইজেশন। এই দিনটা পালন করা হয় কেন? কারণ এই যে বর্ডার রোড অর্গানাইজেশন, এটা 1960-তে প্রথম স্থাপিত হয়েছিল। 7th মেতে আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে এটা পালন করা হয় আমাদের ইয়ং জেনারেশনদের যাতে অ্যাথলেটিকের প্রতি আগ্রহ বাড়ে সেই জন্য। নেক্সট হচ্ছে 8th মে। 8th মেতে পালন করা হয় ইন্টারন্যাশনাল
থ্যালাসেমিয়া, ডে। থ্যালাসেমিয়া ডিজিজটা কেন হয় না, ব্লাডে হিমোগ্লোবিন কম থাকলে এইটা হয়। তো এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। 8th মে আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে, এটা পালন করা হয়। এই দিনটা প্রথম পালন করা হয়েছিল 1948-এ। তারপর 8th আর 9th মেতে একসঙ্গে পালন করা হয় টাইম অফ রিমেম্বারেন্স and reconciliation for those who lost their lives during the Second World War. Time of remembrance and reconciliation for those who lost their lives during the Second World War. তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা নিজেদের ফ্যামিলি এবং নিজেদের লাইফকে লস করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। নেক্সট 10th মে। 10th মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ অর্গানিয়া। এই দিনটা কেন পালন করা হয়, কারণ মরক্কোর যে দেশের যে বৃক্ষগুলো রয়েছে, যে গাছগুলো রয়েছে, সেইগুলোর সম্পর্কে জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। 2021-এ এই দিনটা প্রথম পালন করা শুরু হয়েছিল। তারপর দেখে নেব 11th মেতে কোন দিনটা পালন করা হয়। ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়। ন্যাশনাল টেকনোলজি ডে কারণ 1998-এ এই 11th মেতেই অপারেশন শক্তি বা অপারেশন পোখরান
এইটা অনুষ্ঠিত হয়েছিল, তাই জন্য এই দিনটাকে পালন করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে। তারপর 12 মে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল নার্স ডে এই দিনটাতেই কেন পালন করা হয়, কারণ এই দিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস। 1965 থেকে এই দিনটা পালন করা শুরু হয়েছিল। এরপর দেখে নেব 12 মেতে আরও একটা দিন রয়েছে, সেটা হলো ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্ল্যান্টের হেলথ সম্পর্কে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। নেক্সট 15th মে। 15th মে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ আমাদের প্রত্যেকের জন্য পরিবারের একটা অত্যন্ত মানে জরুরি গুরুত্ব রয়েছে আর কি, তো সেইটা সম্পর্কেই জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপরে 16th মে। 16 মেতে অনেকগুলো দিন পালন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল ডেঙ্গু ডে। তারপর সেকেন্ড যে দিনটা সেলিব্রেট করা হয় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। লাইটের যে ইম্পর্টেন্স সেটা বোঝানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপরে 16 মেতে আরও একটা দিন পালন করা হয় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস। তাহলে শান্তির সঙ্গে সকলকে নিয়ে বাঁচার যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। 2018-এ এই দিনটা প্রথম সেলিব্রেট করা হয়েছিল। নেক্সট যেটা হচ্ছে 17th মে। 17th মেতেও কিন্তু একের বেশি দিন সেলিব্রেট করা হয়, তার মধ্যে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। হাইপারটেনশন বা
হাই ব্লাড প্রেশার সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটা পালন করা হয়। এটা প্রথম 2006-এ পালন করা শুরু হয়েছিল। 17 মেতে নেক্সট যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি। তাহলে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশনের যে গুরুত্ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যাকে বলা হয় বাংলায়, সেটাকে তুলে ধরার জন্য এই দিনটা পালন করা হয়। এটা 1969 থেকে সেলিব্রেট করা শুরু হয়েছে। তারপর 17 মেতে আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট হোমোফোবিয়া ট্রান্সফোবিয়া and বায়োফোবিয়া। মানুষের মধ্যে যে এলজিবিটি গ্রুপ আছে, সেই এলজিবিটি গ্রুপের বিভিন্ন রকম সমস্যার বিষয়ে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। তারপর 18 মে পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। আর একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এইডসের যে ভ্যাকসিন, HIV ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তারপর 20 মে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। ওয়ার্ল্ড মেট্রোলজি বা পরিমাপ বিদ্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। 20 মেতে আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড বি ডে। তারপরে 21 মে পালন করা হয় ন্যাশনাল
অ্যান্টি টেরোরিজম ডে। এই দিনটা পালন করা হয় 1991-এ। এই দিনেই তামিলনাড়ুতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে কোনো এক টেরোরিস্ট হত্যা করেছিলেন। সেই জন্য সেই দিনটাকে স্মরণ করে এই দিবসটা পালন করা হয়। তারপর 21 মেতে আরও একটা যে দিন পালন করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। ইন্টারন্যাশনাল টি ডে 2020 থেকে সেলিব্রেট করা শুরু হয়েছে। তারপর 21 মে আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি for dialogue and development. ডেভেলপমেন্ট ডে। তারপর 22 মে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। তারপর 23 মে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড টার্টল ডে। মে আরও যে একটা দিন পালন করা হয় সেটা হচ্ছে AIFF গ্রাসরুট ডে। এটা ভারতের ফুটবল লেজেন্ড PK ব্যানার্জি, আমাদের বাংলার, তাকে সম্মান জানানোর জন্য এই দিনটা পালন করা হয়। এই দিনটা পালন করা হয়েছিল প্রথম 2023-তে। PK ব্যানার্জির পুরো নাম হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি। আর AIFF এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবার 23 মে আরও একটা দিন পালন করা হয়,
সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে টু এন্ড obstetric fistula। ফিস্চুলা হচ্ছে এক ধরনের রোগ। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। এই দিনটা প্রথম পালন করা হয়েছিল 2013-এ। এরপর 24th মে সেলিব্রেট করা হয় ইন্ডিয়ান কমনওয়েলথ ডে। ইন্ডিয়ান কমনওয়েলথ ডে কারণ এই দিনেই ভারত প্রথম কমনওয়েলথ কান্ট্রি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তারপর 24th মেতে আর একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে। সিজোফ্রেনিয়া হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস ডে। সিজোফ্রেনিয়া হচ্ছে এক ধরনের মানসিক রোগ। সেই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। এই ধরনের রোগের যে ট্রিটমেন্ট সম্ভব এবং মানুষ আবার পুনরায় নতুন জীবন লাভ করতে পারে আগের মতো, সেই সম্পর্কে জানাতে এই দিনটাকে পালন করা হয়। তারপর 25th মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে পালন করা হয়। আচ্ছা, 25th মেতে আরও একটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডে। ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডে পালন করা হয় 2001 থেকে। তারপরে চলে আসবো 28th মেতে এই দিন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড হাঙ্গার ডে। ওয়ার্ল্ড হাঙ্গার ডে 2011-এ প্রথম এই দিনটা সেলিব্রেট করা হয়েছিল। এরপর 28th মেতে আরও দুটো দিন পালন করা হয়, যার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড
মেনস্ট্রুয়াল হাইজিন ডে। মেনস্ট্রুয়েশনের সময় মেয়েদের যে হাইজিন সম্পর্কে সচেতন থাকতে হয় সেইটা জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 28 মে আমরা যে আর একটা দিন দেখব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর women's health। তারপর 29 মে 29 মে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে। ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে। তারপর 29 মে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশনস পিসকিপার্স। ইউনাইটেড নেশনসে যেসব পিসকিপাররা রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। তারপর এই 29 মেতেই আরও একটা দিন সেলিব্রেট করা হয় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে। 1953-তে নেপালের তেনজিং নোরগে প্রথম এই এভারেস্টে উঠতে পেরেছিলেন, সেই জন্য এই দিনটাকে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তারপর 30 মে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড মাল্টিপল স্ক্লেরোসিস ডে। মাল্টিপল স্ক্লেরোসিস সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হচ্ছে এবং এই স্ক্লেরোসিস রোগে যারা আক্রান্ত তাদেরকে সাহায্য করার জন্য এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করা হয়। তারপর 31 মে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড
নো টোব্যাকো ডে। এটা সেলিব্রেট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেলিব্রেট করে। এরপর আরো কয়েকটা দিন আমরা মে মাসের দেখে নেব, যেগুলো কোনো নির্দিষ্ট ডেটে পালন করা হয় না, নির্দিষ্ট কোনো সপ্তাহ বা কোনো মাস কোনো দিন থাকে যেদিনকে পালন করা হয়। যেমন ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে পালন করা হয় মে মান্থের ফার্স্ট টিউসডে। তারপর বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করা হয় বৈশাখ মাসের প্রথম দিন, অর্থাৎ মে মাসে বৈশাখ মাসের পূর্ণিমার দিন। তো যেদিন পূর্ণিমা পড়বে মে মাসে, সেই দিনকে এই দিনটাকে পালন করা হচ্ছে। এটারও কোনো ফিক্সড ডেট থাকে না। আর একটা দিন আমরা দেখব, যেটা হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। এই দিনটা কি করা হয় না, প্রত্যেক বছর মে আর অক্টোবর এই দুটো মাসের সেকেন্ড স্যাটারডে সেলিব্রেট করা হয়। আর একটা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস ডে। এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে সেলিব্রেট করা হয় মে মাসে থার্ড ফ্রাইডে। এটারও কোনো ফিক্সড ডেট থাকে না। তাহলে মে মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকসের ভিডিও এখানেই শেষ হচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ধরনের এডুকেশনাল ভিডিও নিয়ে যখন আসবো তখন তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাও। নোটিফিকেশনটা অন রাখবে। এর পরের দিন আমরা জুন মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে আসবো। আপাতত গুড বাই।